আসসালামু আলাইকুম ভাই, আজকে আমার অবসর এই বিধানে আপনাদের সাথে ফেসবুকে কিছু গল্প শেয়ার করব। তো কিছু মনে করবেন না, বেকার সময় গল্প করে কাটানো লাগে, যেহেতু আমার আশেপাশে কেউ নাই, কোনো বাংলাদেশি নাই, এখানে মালয়েশিয়ান লোক, তাদের সাথে তো মনের গল্প করতে পারে না। এই জন্যই আপনাদের সাথে ফেসবুকের মাধ্যমে মনের গল্পগুলো করি। এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যাক, আসল গল্পটা হলো আজকে, যে বুঝতে চায় না তাকে কোনোদিন বুঝাতে যেতে নেই। কেন বললাম? এখন থেকে 18 বছর আগে, 10 বছর আগে এক বন্ধু কুমিল্লা, সম্ভবত লাকসামের সাইডে হইতে পারে, ওর বাড়িটা, তারে বলছিলাম, বন্ধু বাড়িতে তোমার ভাই বাজারে যাই দাও সমস্যা নাই, প্রত্যেক মাসে অন্তত 100 টাকা রাখো তোমার অ্যাকাউন্টে। ও আমাকে একটা খারাপ কথা বলেছিল, তোমার ভাই বন্ধুদের মতো আমার ভাই বন্ধু না। কিন্তু ওই লোক 15 বছর 16 বছর বিদেশ করি এখন বাংলাদেশে রিক্সা চালায়, কারণ ভাই বিয়ের সময় স্বর্ণের চেন কিনে দিছে, দুঃখের কিছু নাই। হ্যাঁ, সব কিছু দিয়ে দিছে, কিন্তু দেশে যাওয়ার পরে ভাই ভাই যখন আলাদা হয়েছে, সোনার মাথাটা কিছুই না, মুখে খারাপ ভাষা আসে। যাক, এখন আরেকটা গল্প। আমার এই খালতো ভাই আমার এই রুমে একই সাথে ছিল, বাড়ি ওলন। ওকে বহু বুঝাইতে চেয়েছি, ভাই ইন্দোনেশিয়া মেয়ে বিয়ে করে থাকতেছো, ইন্দোনেশিয়া মেয়ে চলে গেছে 10-15 বছর, ওরা ওখানে আরেকটা সংসার পাতাইছে, তুমি ওখানে টাকা দিও না। ওকে না, ও আরো আমারে দেয়, আমি কি দিব ওরে? কিন্তু প্রত্যেক মাসে টাকা দিয়া সব শেষ করে দিছে, দেশে চলে গেছে। দেশ থেকে এখনো ফোন করে, খালতো ভাই 200 টাকা পাঠাও স্ত্রীর কাছে, কিন্তু বুঝে নাই। হ্যাঁ, এখন সোনার মাথা আতায় বাংলাদেশে। যাক, তো এই তাতেও আমার কিছু যায় আসে না। এখন আরেক বন্ধু মালয়েশিয়ায়, প্রত্যেক সপ্তাহে এখানে একটা জুয়া চলে, নাম টোটো, নাম্বার কাটে, প্রত্যেক সপ্তাহে 20 টিয়া 10 টিয়া 15 টিয়া, বড় এত বড় কিছু পাওয়ার আশায়। তো বেতন যেটা পায়, ও কয়, না আমার কিছুই খরচ হয় না, কয় টাকা আসে তো মাঝে মাঝে, কিন্তু সোনার মাথাটা আসে আজকে 5 বছর ধরে শুধু নাম্বারে কাটে শুনি। তাই যাক, তাই বুঝে না, আরো উল্টা আমারে জারি মারে, আরো গালি মারে আমি এইসব কথা বললে। তো এবার দেশে গেছিলাম, আমার নাতি খারি খারির মতে, তো ছোট মানুষ তো ল্যাংডা খারি খারির মতো সোনারা এদিকে তো এদিকে করে, আমি এই তুই কিতারে করস? আমি জিলাপি বাজি ভাই, আর দাদা আমি জিলাপি বাজি। তো হাতে মতে না, হাতে জিলাপি বাজে। তো কিছু কিছু মানুষ এরা গাধার মতো, ওরা বুঝাইলেও বুঝে না, ওরা জিলাপি বাজে। আজকের গল্পটা এখানে শেষ করলাম।